ছেলেদের ছুটি দিন আছে, মেয়েদের কিন্তু কোনো ছুটি দিন হয় না। মেয়েদেরকে সব দিনই কাজ করতে হয়, সেম কাজ। ছেলেরা তাও মানে সারা সপ্তাহ কাজ করে একটা দিন ছুটি পায়, সেদিন রেস্ট করে বা যা মন চায় তাই করে। কিন্তু মেয়েদের কিন্তু তা হয় না, তার প্রতিদিনই একই কাজের মধ্যে তাদের আবদ্ধ থাকতে হয়। যাই হোক, তো সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিছি। আর কিছু কাপড় ছেলেগুলো ধুয়ে শুকিয়ে দিয়ে নিলাম। এতটা মানে বাইরে রোদ উঠছে, মানে কাপড় দেওয়ার সাথে সাথে মনে হয় যে কাপড়গুলো শুকিয়ে যাবে। আর আজকে রান্না করতেছি গরুর ভুড়ি আর একটু মুরগির মাংস। আর যেহেতু ভাবতেছি যে একটু আব্বাকে দেখতে যাব, ভাবলাম যে আব্বার জন্য রান্না করে নিয়ে যাই আর আয়াতে বাবাকে একটু রান্না করে দিয়ে যাই। তো যাই হোক, সকালে উঠেই আপনাদের ভাইয়া বাজারে চলে গেছিলো, যা একটু ভুড়ি নিয়ে আসছে আর একটু মুরগি নিয়ে আসছে একটা। এগুলোকে এখন রান্না করতেছি। আগের দিনের মানুষ তো ভুড়ি খেতে চাইতো না, ভাবতো যেগুলো আবার কী খায়, কিন্তু এখন ভুড়িটা মানে মানুষ কিন্তু খুবই পছন্দ করে। এই জন্য কিন্তু দিন দিন ভুড়ির দামও বেড়ে যেতেছে। আগের দিনে মানুষ তো ভুড়ি একদমই খেত না, এখন তো তাও আমরা মানে কিনা খাইতে পারতেছি। আগে তো ঈদ ছাড়া খাওয়া হতো না, এখন তো তাও দোকানে গেলেই পাওয়া যায়। তো যাই হোক, আমি কিন্তু ভুড়িটা এভাবে রান্না করি, সব মশলাগুলো একবারে কষায় তারপর ভুড়িটা দিয়ে দিই। মানে এটা কিন্তু আগে আমি ধুয়ে একদম সিদ্ধ করে নিছি, তারপরে হচ্ছে একটু ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি, তারপরে মশলা কষানোর পরে এগুলোতে দিয়ে দিছি। এভাবেই আমি সবসময় ভুড়িটা রান্না করি, আমার কাছে মনে হয় এইভাবে ভালো লাগে। আর আমি কিছু আলু দিতেছি, কারণ হচ্ছে আলু না দিলে ভুড়িটা আমার কাছে মনে হয় না ভালো লাগে, খালি খালি লাগে। আলু তো হচ্ছে জনপ্রিয় খাবার, সবাই কিন্তু আলু রান্না করে, আলু সব খাবারে আলু দেয়। আর সাথে তো মুরগি মাংসগুলো কেটে নিচ্ছি, এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, এখন এগুলোকে রান্না করব। আর আজকে মুরগিতে কোনো আলু ব্যবহার করবো না, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করবো, কোনো আলু দিব না, কারণ যেহেতু ভুড়িতে আলু দেওয়া হয়েছে তাই মুরগির মাংসে আলু দিব না। এই তো মশলা কষায় ভালো করে নিতেছি, এখন হচ্ছে ভুড়িতে পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতেছি। আসলে আমি কোনো রেসিপি কিন্তু শেয়ার করতেছি না, জাস্ট আমি কীভাবে রান্না করলাম এটাই শেয়ার করতেছি। তো মুরগির মাংসটা কষানোর জন্য মশলাগুলো একটু ভালো করে কষায় নিতেছি, সব ধরনের মশলা একবারে দিয়ে দিছি। পানিটা একটু বেশি হয়েছিল তাই একটু ভালো করে জাল দিয়ে নিলাম, মানে পানিটা একটু কমায় নিতেছি। আসলে প্রতিদিনই কিন্তু আমরা মানে রান্নাঘরেই অধিকাংশ সময়টা কাটে। এই যে এতটা গরম পড়ছে, কোনো রেস্ট নেই, কিন্তু রান্না কিন্তু করতেই হবে। আপনি কয়বেলা বাইরে থেকে কিনে নিয়ে এসে খাবেন, আপনাকে কিন্তু রান্না কিন্তু একবার না একবার করতেই হবে। এতটা গরমের মধ্যেও কিন্তু আমরা মেয়েরা সহ্য করে কিন্তু সংসারে রান্নাবান্না সব কাজ করে যাই। আমাদের এত গরমে রান্না করার পরেও কিন্তু মাথাটাকে একদম ঠান্ডা রাখতে হয়। আর ছেলে মানুষ সারাদিন অফিস করে হচ্ছে এসির নিচে থাকে, তারপরেও কিন্তু বাসায় এসে তাদের মাথা সবসময় গরম থাকে, হট থাকে। কিন্তু আমরা যেহেতু এই যে আগুনের তাপে গরমে এত কষ্ট করে রান্না করি, কিন্তু আমাদের মাথা কিন্তু গরম করা যাবে না, ঠান্ডা রাখতে হবে। সারাদিন ব্যস্ত থাকার পরেও কিন্তু আমাদের শুনতে হয় যে সারাদিন বাসায় কী করো, সারাদিন তো বসেই থাকো, বাসায় থাকো, রেস্টে থাকো, বাইরে কি যাও, বাইরে গেলে বুঝবা গরমের কী তাপ। কিন্তু আমরা রান্নাঘরে তাপটা কিন্তু সহ্য করতে পারি, কিন্তু প্রকাশ করতে পারি না যে রান্নাঘরে কতটা কষ্ট করে রান্না করতে হয়। তো যাই হোক, এই তো সুন্দর একটা দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মতো মানুষের প্রত্যেকটা দিনই সুন্দর হোক। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।